গত 4-5 বছর স্যার দেখছি ইডি গ্রেপ্তার করছে মন্ত্রী থেকে আমলা, তারা 2 বছর 2.5 বছর 3.5 বছর জেল খাটছে, আবার বেরিয়ে আসছে, জামিনে বেরিয়ে আসছে। এই যে জামিনে বেরিয়ে আসে, এই যে গ্রেপ্তার হয়, তারা কি তাদের অবস্থানটা কি, মানে তারা আর কোনো দোষী না? না, একেবারেই না। প্রথমত হচ্ছে গিয়ে গ্রেপ্তার হচ্ছে কেন আর ছাড়া পাচ্ছে কেন, এই দুটো প্রশ্নের উত্তর আগে দিই। গ্রেপ্তার হচ্ছে তার বিরুদ্ধে কোনো চার্জ আছে, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার তার কাছ থেকে এভিডেন্স পাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, যে কারণেই পুলিশ বা ইডি বলুন যেই বলুন এটা কাস্টডিতে নেয়। নাহলে তো আমার বাড়িতে এসে আমাকে ইন্টারভিউ করতে, আমাকে প্রশ্ন করতে পারে, তাহলে আমাকে কাস্টডিতে নেওয়ার দরকার নেই। কারণ আমি বাড়িতে বসে ওদের চাপটা সহ্য করতে পারবো, আমি ঠিকঠাক উত্তর দেবো না। আমাকে থানায় নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে নিয়ে গিয়ে ভয় টয় দেখালে আমি ঠিকঠাক উত্তর দেবো। তো কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইজ এ প্রসেস হুইচ ইজ রেকগনাইজড ইন ল। তো সেই জন্য তাদের গ্রেপ্তার হচ্ছে। আচ্ছা, এবারে ধরুন এই যে গ্রেপ্তার মানে কি স্যার, স্যার দোষী না, অ্যাকিউজ। আচ্ছা, অ্যাকিউজড। আচ্ছা, সে প্রাইমা ফেসি অ্যাকিউজড, আর জামিনে পেলো, তার মানে কি সে তখনও অ্যাকিউজ? তখনও অ্যাকিউজড, অফ কোর্স, 100%। আর এই সময়টা যতদিন বিচার চলবে, যখন বিচারের রায়টা আসবে না, ততদিন পর্যন্ত তার কি অবস্থা? তা সে এখনো তো যেহেতু ছাড়া পেয়ে গেছে বেলে, হি ইজ অ্যান অ্যাকিউজড ইন বেল, এনলার্জড ইন বেল, দ্যাটস ইট। সেও কি আবার ভোটে দাঁড়াতে পারে? ভোটে তো সবাই দাঁড়াতে পারে, এখানে এটা নিয়ে তো সব পলিটিক্যাল পার্টিরই একই রায়। কেউ তো একই মানে দোষী সাব্যস্ত, কেউ তো এই ব্যাপারে সবার মানে দেখা যাচ্ছে যে সবাই একমত। কারণ মানে লোম বাঁচতে কম্বল খালি হয়ে যাবে, চোর বাঁচতে গা উজাড়, তো কাকে ধরবেন কাকে ছাড়বেন। মানে যতদিন না রায় বেরোচ্ছে, তাহলে তার অবস্থাটা কি? তার অবস্থা হচ্ছে যে হি ইজ ওয়েটিং হিজ ট্রায়াল টু এন্ড। এবার সে আইদার সে বেকসুর খালাস পাবে, আর নাহলে সে কনভিকশন পাবে। আচ্ছা, এবার ধরুন আমি একজনকে অ্যারেস্ট করলাম অন সার্টেন চার্জেস। বিএনএসও নতুন আইন হয়েছে, তাতেও আগেরও যেটা ছিল 90 দিনের মধ্যে যদি বিএনএসটা মানে কি? ভারতীয় ন্যায় সংহিতা, যেটা ওই আইপিসি চেঞ্জ হলো না, আর বিএনএসএস হলো ভারতীয় ন্যায় কি সংহিতা একটা হচ্ছে, যেটা সিআরপিসি কে চেঞ্জ করলো। তা আগের প্রিন্সিপালে ছিল যে 90 দিনের মধ্যে চার্জশিট না দিলে অটোমেটিক। আচ্ছা, ঠিক আছে, তো এই জন্য নর্মালি অনেক সময় পুলিশ কি করতো, 89 দিনের মাথায় একটা চার্জশিট ফাইল করে। তো চার্জশিট ফাইল হয়ে গেছে, তাহলে বেল অটোমেটিক হবে না, তাকে নিতে হবে বেল। এবারে ধরুন আমি ইনভেস্টিগেশন চলছে, এবার প্রসিকিউশন থেকে তো গিয়ে অপোজ করে যে আমি ওকে কি কি কারণে বেল রিজেক্ট হতে পারে। এক হচ্ছে সে খুব ইনফ্লুয়েন্সিয়াল, 2 হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, 3 নম্বর হচ্ছে ও এত পাওয়ারফুল যে ও উইটনেসকে ইনফ্লুয়েন্স করবে, 4 নম্বর সে পালিয়ে যেতে পারে। ঠিক আছে, এই কটা কারণে বেল রিজেক্ট হতে পারে। আর যদি না হয়, কোর্ট বলবে যে ওকে তো 2.5-3 বছর তুমি এমনিতে জেলে গেছো, তোমার আর কিসের ইনভেস্টিগেশন দরকার। বিকজ কোর্টের কাছে আপনি দেখবেন সুপ্রিম কোর্ট এই কথাটা বারে বলছে যে বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন। মানে জেলটা কিন্তু এক্সেপশন, বেলটা কিন্তু রুল। বেলটা দেওয়া হচ্ছে যে কর্তব্য, যদি না এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়। অতএব একটা লোককে তুমি 3 বছর 3.5 বছর রেখে দিয়েছো, তোমার ট্রায়াল তুমি কমপ্লিট করতে পারো, এবার তুমি ট্রায়াল চালিয়ে যাবে 10 বছর ধরে, লোকটা কি 10 বছর জেল খাটবে? তো এমনও তো দেখা গেছে যতদিন সে জেল কেটেছে ততদিন যে পুরো চার্জের যে পিরিয়ডটা তার থেকে বেশি জেল কেটে ফেলেছে, সেরকম আন্ডার ট্রায়াল রয়েছে। তো সেসব ক্ষেত্রে এখন কোর্ট তো আর কে পলিটিক্যাল নয় ওইভাবে তো বিচার ব্যবস্থা চলে না। বিচার ব্যবস্থাটা ইউনিফর্মিটি আছে, প্রত্যেককে একই চোখে দেখা হবে। তো সেসব কারণে তবে যারা বেরিয়ে আছে বাইরে, দে আর নট মানে ফ্রি ফ্রম অল চার্জেস, সার্টেনলি না। তারা যদি মনে করে যে আমি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, বেল পেয়ে গেছি, অ্যাবসলিউটলি ইনকারেক্ট। গত 4-5 বছর স্যার দেখছি ইডি গ্রেপ্তার করছে মন্ত্রী থেকে আমলা, তারা 2 বছর 2.5 বছর 3.5 বছর জেল খাটছে, আবার বেরিয়ে আসছে, জামিনে বেরিয়ে আসছে। এই যে জামিনে বেরিয়ে আসে, এই যে গ্রেপ্তার হয়, তারা কি তাদের অবস্থানটা কি, মানে তারা আর কোনো দোষী না? না, একেবারেই না। প্রথমত হচ্ছে গিয়ে গ্রেপ্তার হচ্ছে কেন আর ছাড়া পাচ্ছে কেন, এই দুটো প্রশ্নের উত্তর আগে দিই। গ্রেপ্তার হচ্ছে তার বিরুদ্ধে কোনো চার্জ আছে, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার তার কাছ থেকে এভিডেন্স পাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, যে কারণেই পুলিশ বা ইডি বলুন যেই বলুন এটা কাস্টডিতে নেয়।
নাহলে তো আমার বাড়িতে এসে আমাকে ইন্টারভিউ করতে একদম, একদম। আমাকে প্রশ্ন ঠিক, করতে ঠিক। পারে, তাহলে আমাকে কাস্টাডিতে নেওয়ার দরকার নেই, কারণ আমি বাড়িতে বসে ওদের চাপটা সহ্য করতে পারবো, আমি ঠিকঠাক উত্তর দেবো না, আমাকে থানায় নিয়ে গিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে নিয়ে গিয়ে ভয় টয় দেখালে আমি ঠিকঠাক উত্তর দেবো উত্তর না। দেয়। তো কাস্টাডিয়াল ইন্টারোগেশন ইজ এ প্রসেস আচ্ছা, হুইচ ইজ রেকগনাইজড ইন ল। তো সেই জন্য তাদের গ্রেপ্তার হচ্ছে। আচ্ছা, এবারে ধরুন এই যে গ্রেপ্তার মানে কি স্যার, স্যার দোষী? না, অ্যাকিউজ, আচ্ছা, অ্যাকুইজড। আচ্ছা, সে প্রাইমা ফেসি অ্যাকিউজ, আর জামিনে পেলো, তার মানে কি সে তখনও অ্যাকিউজ, তখনও অ্যাকুইজড? অফকোর্স 100%। আর এই সময়টা যতদিন বিচার চলবে, হ্যাঁ, যখন বিচারের রায়টা আসবে না, ততদিন পর্যন্ত তার কি অবস্থা? তা সে এখনো তো যেহেতু ছাড়া পেয়ে গেছে বেলে, হুম। হি ইজ অ্যান অ্যাকিউজড ইন বেল, এনলার্জড ইন বেল, দ্যাটস ইট। সেও কি আবার ভোটে দাঁড়াতে পারে? ভোটে তো সবাই দাঁড়াতে পারে, এখানে আচ্ছা। এটা নিয়ে তো সব পলিটিক্যাল পার্টিরই একই রায়, আচ্ছা, কেউ তো একই মানে দোষী সাব্যস্ত, কেউ তো এই ব্যাপারে সবার মানে দেখা যাচ্ছে যে সবাই একমত, একই মত। কারণ মানে লোম বাঁচতে কম্বল খালি হয়ে যাবে, হুম। চোর বাঁচতে গা উজাড়, তো কাকে ধরবেন কাকে ছাড়বেন। মানে যতদিন না রায় বেরোচ্ছে, তাহলে তার অবস্থাটা কিরকম? তার অবস্থা হচ্ছে যে হি ইজ ওয়েটিং হিজ ট্রায়াল টু এন্ড। হুম। এবার সে আইদার সে বেকসুর খালাস পাবে, আচ্ছা, আর নাহলে সে কনভিকশন পাবে। convict হবে। আচ্ছা, এবার ধরুন আমি একজনকে অ্যারেস্ট করলাম হুম, অন সার্টেন চার্জেস। বিএনএসও নতুন আইন হয়েছে, ও তাতেও আগেরও যেটা ছিল 90 দিনের মধ্যে যদি স্যার বিএনএসটা মানে কি? ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় যেটা ন্যায় ওই সংহিতা। আইপিসি IPC চেঞ্জ হয়ে হলো না, আর বিএনএসএস হলো ভারতীয় ন্যায় কি সংহিতা আরেকটা হচ্ছে, যেটা সিআরপিসি কে CRPC চেঞ্জ করলো। তা আগের প্রিন্সিপালে ছিল যে 90 দিনের মধ্যে চার্জশিট না দিলে অটোমেটিক। automatic, আচ্ছা, ঠিক আছে, তো এই জন্য নর্মালি অনেক সময় পুলিশ কি করতো, 89 দিনের মাথায় একটা চার্জশিট ফাইল আচ্ছা, করে। আচ্ছা। তো চার্জশিট ফাইল হয়ে গেছে, তাহলে বেল অটোমেটিক হবে না, হুম, তাকে নিতে হবে বেল। হুম। এবারে ধরুন আমি ইনভেস্টিগেশন চলছে, এবার প্রসিকিউশন থেকে তো গিয়ে অপোজ করে হুম। যে আমি ওকে কি কি কারণে বেল রিজেক্ট হতে পারে। এক হচ্ছে সে খুব ইনফ্লুয়েন্সিয়াল, Influencer, দুই হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন এখনো শেষ শেষ হয়নি, হয়নি। 3 নম্বর হচ্ছে ও এত পাওয়ারফুল যে ও উইটনেসকে ইনফ্লুয়েন্স করবে, হুম। 4 নম্বর সে পালিয়ে যেতে পারে। পালিয়ে। ঠিক আছে, এই কটা কারণে বেল রিজেক্ট হতে পারে। আর যদি না হয়, কোর্ট বলবে যে ওকে তো 2.5-3 বছর তুমি এমনিতে জেলে রেখে, তোমার আর কিসের ইনভেস্টিগেশন দরকার। হুম। বিকজ কোর্টের কাছে আপনি দেখবেন সুপ্রিম কোর্ট এই কথাটা বারে বারে বলছে যে বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন। হুম, হুম। মানে জেলটা কিন্তু এক্সেপশন, Exception, বেলটা কিন্তু রুল। আচ্ছা। বেলটা দেওয়া হচ্ছে যে কর্তব্য, কর্তব্য। যদি না এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আচ্ছা, হয়। আচ্ছা, আচ্ছা। অতএব একটা লোককে তুমি 3 বছর 3.5 বছর রেখে দিয়েছো, তোমার ট্রায়াল তুমি কমপ্লিট করতে Complete পারো, করতে এবার তুমি ট্রায়াল চালিয়ে যাবে 10 বছর ধরে, লোকটা কি 10 বছর জেল খাটবে? জেলে থাকবে। আচ্ছা, আচ্ছা। তো এমনও তো দেখা গেছে যতদিন সে জেল কেটেছে ততদিন যে পুরো চার্জের যে পিরিয়ডটা তার থেকে বেশি জেল কেটে ফেলেছে, ঠিক। সেরকম আন্ডার ট্রায়াল রয়েছে। তো সেসব ক্ষেত্রে এখন কোর্ট তো আর কে পলিটিক্যাল নয় ওইভাবে তো বিচার ব্যবস্থা বিচার চলে না। না। বিচার ব্যবস্থাটা ইউনিফর্মিটি আছে, Uniform। প্রত্যেককে একই চোখে দেখা হবে। তো সেসব কারণে তবে যারা বেরিয়ে আছে বাইরে, হুম, হুম। দে আর নট মানে ফ্রি ফ্রম অল চার্জেস, আচ্ছা, আচ্ছা। সার্টেনলি না। তারা যদি মনে করে যে আমি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, বেল পেয়ে গেছি, অ্যাবসলিউটলি ইনকারেক্ট।